পোড়া পোড়া গন্ধটা আসে বুঝি বুকেরই বাম পাশ থেকে, জোড়া জোড়া দুঃখটা দল বাঁধে চোখেরই চারপাশ বেঁকে। পোড়া পোড়া গন্ধটা আসে বুঝি বুকেরই বাম পাশ থেকে, জোড়া জোড়া দুঃখটা দল বাঁধে চোখেরই চারপাশ বেঁকে। বুঝি পুরছে মন ভেবে অকারণ, হবে কি বলো এ রাতের ভোর। যত ক্রান্তিকাল পেরিয়ে সকাল, ও সে দেখবে কি নতুন শহর। বুঝি পুরছে মন ভেবে অকারণ, হবে কি বলো এ রাতের ভোর। যত ক্রান্তিকাল পেরিয়ে সকাল, ও সে দেখবে কি নতুন শহর। আচ্ছা আচ্ছা, আপনি উঠবেন না, রেস্ট করুন। আমি কোথায়? আপনি? আমি সামিয়া, আপনি আমাকে চিনবেন না। কাল রাতে আপনি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন, দেন আমি আমার বাসায় নিয়ে আসছি আপনাকে। সরি, আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। লজ্জা দিচ্ছেন কেন? সরি তো আমার বলা উচিত। আপনি রেস্ট করেন, কাল সকালে কথা হবে। অ্যান্ড সরি, গুড নাইট। গুড মর্নিং। গুড মর্নিং। এখন আপনার শরীর কেমন? মাথাটা কেমন যেন ছিমছিম করছে। আই নিড এ কাপ অফ টি। ইয়া শিওর। আচ্ছা বলুন তো, কাল ওইভাবে রাস্তায় মাঝপথে হাঁটছিলেন কেন? না, তেমন কিছু না। আপনার কথা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না, আপনাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। আমি কি জানতে পারি আপনার প্রবলেমটা কি? শুন, আমি একজন ডক্টর, আপনি চাইলে আমাকে সব খুলে বলতে পারেন। মানুষের লাইফে তো প্রবলেম থাকবেই, প্রবলেম নিয়ে তো আর বাঁচা যায় না। প্রবলেমটাকে ফেস করতে হবে, লাইফটাকে সুন্দর করে সাজাতে হবে। আসলে আপনি যা ভাবছেন তা ঠিক না। আমার কোনো প্রবলেম নেই, আমি ঠিক আছি। এই ছবির মানুষটিকে তাহলে কি কালকে এই ছবির মানুষটিকে দেখে দেখে রাস্তা দিয়ে বিষণ্ণ মনে হাঁটছিলেন? না, মানে আসলে ও আমার ফ্রেন্ড হয়। আপনি আমাকে সব খুলে বলতে পারেন। জানেন তো, দুঃখ শেয়ার করলে হয় অর্ধেক, আর সুখ শেয়ার করলে হয় দ্বিগুণ। আমার কথাগুলো শুনলে শুধু শুধু আপনার টাইম ওয়েস্ট হবে। আসলে বলার মতো তেমন কিছুই নেই। প্লিজ আমাকে বলুন, আমি সব শুনতে চাচ্ছি। Hello. Hey. How are you? Fine, and you? ভালো। আচ্ছা, একটা কথা ছিল। কি কথা? ফেসবুকে কিছু কিছু মেয়ে এমন কেন? কেমন? ওয়েট, ওমা, এদিকে আমার ছবি। আমি আবার কি করলাম আজব তো? না তেমন কিছু না, জাস্ট কি? কিছু না, বাদ দাও। সরি, তুমি করে বলে ফেললাম। It's okay. We are friends now, so no problem. Sure?
Yeah, sure. তাহলে তোমার ফোন নাম্বারটা দাও, কথা বলে বন্ধুত্বের গভীরতা আরো বাড়িয়ে নেই। Sure, but not now. তাহলে কখন? একটু ওয়েট করো, সবকিছু এত সহজে পেলে তো হবে না। মামা কি অবস্থা? জিমাও কেন? আর ওটা জানোস না মামার মুরগির রোগ আছে। আরে দোস্ত আরিয়ান, আজ সূর্য কোন দিকে উঠছে? একা একা চায়ের দোকানে? শরীর খারাপ নাকি? আরিয়ান মামা অনেক চিন্তায় আছে, খালি একটা পাখাই যাচ্ছে। আরে মামা হয়ে গেছে। কবে কেমনে? কি হয়ে গেছে? আরিয়ান দাস দেখোস নাই দেবদাস দারু খাইতে সাকা খাইয়া, আর আমাকে আরিয়ানে চা খাইয়া হয়েছে আরিয়ান দাস। ফালতু কথা বস। প্রেমী হলো না, চা খাইলাম। আর চা খাওয়া কি হারাম নাকি? কি হয়েছে মামা, খুলে বলতো। আর কি, কালকে ফেসবুকে মারিয়া নামের একটা মেয়ে রিকোয়েস্ট পাঠালো। দোস্ত মানুষ তো না, একদম জান্নাত। তারপর রাত্রি দুজন অনেকক্ষণ চ্যাট করলাম, ফোন নাম্বার চাইতেই হাওয়া। তারপর থেকে অপেক্ষা করছি তো করছি, কোনো খবর নেই। দেখো গো মামা, তোমার জান্নাত ভাইয়াপু। ভাইয়াপু মানে? ভাইয়াপু মানে ফেসবুকে ছেলে পকেট অনেক মেয়ে থাকে, তোমার মারিয়া টুকু, তোমার জান্নাত দেখো ওই রকমই একটা কিছু। আরে ধুর, মারিয়ার প্রোফাইল দেখছি আমি। ওর প্রোফাইলে অনেকগুলো ছবি। ওর ছবি দিয়ে কেউ ফেক আইডি বানাতেই পারবে না, কারণ যেই ছেলে একবার মারিয়াকে দেখবে সেই আসলে সুখের সমুদ্রে হারিয়ে যাবে। আহা, চেহারা দেখলেই কেমন একটা শান্তি শান্তি ভাব মনে হয়। খারাপ মানুষও ভালো হয়ে যাবে জানোস। আমার কি মনে হয় জানোস, দুনিয়াতে যদি কোনো জান্নাত থাকে তাহলে হচ্ছে মারিয়া। ভাই তুই তো শেষ দোস্ত দেখ, দেখ মারিয়া আমার দিকে হেঁটে আসছে, কি সুন্দর হাসি মুখ করে হেঁটে আসছে দোস্ত। আরে এদিকে তো আসছে দোস্ত, আমার দেখো ড্রেসটা ঠিক আছে কিনা। দৌড় কই হ্যালো, কি ব্যাপার মিস আউট অফ দ্য ওয়ার্ল্ড? কে বলছেন ভাইয়া প্লিজ? দুনিয়ার সবাই যদি ভাই হয় তাহলে? আপনি কি বলছেন আর কি সমস্ত জাদা কথা বলছেন? আপনি কে পরিচয় দিন, তা না হলে কিন্তু ফোন নাম্বারটা ব্লক করে দেব। এনিওয়ে রাগ করছো কেন? আমি হ্যাঁ, আপনি পরিচয়টা দিন। কুল কুল কুল, আমার পরিচয় দিচ্ছি। কি হলো, পরিচয়টা দিন। আমার নাম আবিদ, আবিদ খান। হ্যাঁ, ওই যে ফেসবুকে কাজের ব্যাপারে কথা হয়েছিল। ও আই এম সো 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 সরি ভাইয়া, মানে আই এম সো সরি ফর মাই মিসবিহেভিয়ার। আই এম সরি, আমি আসলে চিনতে পারিনি। হ্যাঁ, এর নতুন কি, প্রতিদিন কত ঝাড়ি খাই মানুষজনের। জি কিছু বললেন, আমি শুনতে পারিনি। না না, ইটস অলরাইট, ওকে। তো ভাইয়া এতদিন আগে নাম্বারটা দিয়েছিলাম, আপনি আজকে ফোন করলেন, এতদিন ফোন দিলেন না যে? ফোনে যদি টাকা থাকতো তাহলে তো আগেই ফোন দিতাম। জি না না, অন্য কিছু বলি না। ইনফ্যাক্ট মানে কাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম, এই 4 ডেইলি 5টা না 8টা সিঙ্গেল আর 2টো ফিল্মের গল্প নিয়ে মাথার ভিতর গিজ করছে। মানে কাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে সময় পাইনি, ফেসবুকে বসতে পারিনি, এই আর। ভাইয়া আপনাকে বলেছিলাম যে আমার মানে আমি কাজ করতে চাই মিডিয়াতে, আপনি বলেছিলেন কিন্তু হেল্প করবেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি হয়েছে কি, মানে একটা বিগ বাজেটে আমি একটা ফিল্ম বলতে পারো, আবার ফিল্মও না, একটা নাটক, একটা এক্সপেরিমেন্ট বলতে পারো, সেই কাজটা করতে যাচ্ছি। এবং সেই কাজে তোমাকে আমি ভেবেছি আর কি, ফ্যাক্ট তুমি ছাড়া ওটা হবে না। তো ওই কাস্টিং এর ব্যাপারে তোমাকে আসলে নক করেছিলাম। কি বলেন ভাইয়া, সিরিয়াসলি? ওটা নিজেও জানি না যে আমি কি করি। জি আর কি বলছি মানে কি, তোমার চোখ দুটো তো তুমি দেখোনি, নিজের চোখ তো নিজের দেখা যায় না, মানে তুমি ওভাবে অনুভব করোনি, দেখেছো হয়তো। তোমার চোখ কি বলবো,
তোমার চোখ তো ইন্ডিয়া, বাংলাদেশ, কেনিয়া, সুইজারল্যান্ড, আর কত যে, মানে এর জন্য বলছিলাম আর কি, তোমার ওই চোখে ক্যামেরা ধরতে পারবে কিনা এটাই আমার সন্দেহ, বুঝতে পেরেছো? ভাই আমি কি সত্যি কাজটা করছি? হ্যাঁ, মানে কি বলছো? তো কত পার্সেন্ট বললে তুমি শিওর হবে? 10,000, 20,000, 30,000, 50,000, 1,00,000? অবশ্যই তুমি কাজ করছো। বাই দ্য ওয়ে, তোমার কিছু ছবি ফেসবুকে পাঠিয়ে দাও, আর নিজে থেকে কেয়ার করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওই প্রডিউসারের সাথে একটু বসতে হবে। আই মিন, আমিও থাকবো, মানে ডিরেক্টর, নায়িকা, প্রডিউসারের সাথে না বসলে তো হয় না। প্রডিউসারের সাথে বসে আমরা সবকিছু ফাইনাল আরো করে নেবো, ঠিক আছে? ভাইয়া এইভাবে তো এখন ছবি দিতে পারবো না, আমার প্রোফাইলে গেলে তো আপনি দেখতে পারবেন, আপনি একটু ওখান থেকে নিয়ে নেন না প্লিজ। অলরাইট, রাখো, পরে কথা হবে। হ্যাঁ, এখানে ক্রাউড বেশি তো, এর জন্য ফোনে একটু সমস্যা হচ্ছে। শুনতে পাচ্ছ তো? মানে একটা লোকেশন দেখতে এসেছিলাম, ভেরি ক্রাউড, তবে বিউটি অনেক সুন্দর। বাই। জি ভাইয়া, বাই, থ্যাংক ইউ। অপেক্ষা করতে বলে অপেক্ষার প্রহরী কেড়ে নিলে। তুমি কবি? না। তাহলে কবিদের মতো কণ্ঠে আক্ষেপ, চেহারায় বেদনা জানাতো। আচ্ছা, তোমার কি মন বেশি খারাপ? বন্ধু ভাবলে শেয়ার করো, একা ভেবো না, বিপদে সবসময় পাশে থাকবো। তুমি কিছু খেয়েছো নাকি? নাকি পড়তে জানো না? ফেসবুকে দেখো নি স্ট্যাটাস, ফিলিং হ্যাপি। মানে তোমার মন খারাপ না? ফিলিং হ্যাপির অর্থ কি মন খারাপ? তোমার মোবাইল নাম্বারটা দাও। তোমার স্বপ্নের কসম, খুব তাড়াতাড়ি দরকারি একটা তথ্য নেওয়ার জন্য দরকার, প্লিজ দাও না। তুমি পারো, নাও। 01 Thanks a lot. হ্যালো। দূর মুরব্বীদের মুখে শুনেছি জান্নাতের হুরপুরিদের কথা, এখন তো বিশ্বাস চলে এলো। তোমার বাসায় জানি কবে থেকে? কি জানবে বাসায়? কি কতদিন ধরে? এই যে তুমি এই দুনিয়া ছেড়ে ভবের দুনিয়ায় বাস করো, জানে এটা বাসায়? তাহলে সে কথায় থাকবো, কাল সকাল 10টা, ওকে? ব্যাড ড্রিমস। মানুষ উইশ করে সুইট ড্রিমস এর জন্য, আর আপনি বলছেন ব্যাড ড্রিমস। আরে সুইট ড্রিমস বললে তো তুমি বেশি করে ঘুমাবে, তখন সকালবেলা দেরি করবে, আমার ওয়েট করতে হবে। ব্যাড ড্রিমস বলেছি যাতে তোমার ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়, তুমি তাড়াতাড়ি চলে আসো। বাই, টেক কেয়ার। আরিয়া, আমি আরিয়া। সেটা আপনাকে দেখে চিনতে পারছি, কিন্তু আমি তো চিনিনি। আপনি কেন চেনেননি জানি না, বাট আপনার এই গেটআপের ছবি আমি ফেসবুকে দেখেছি।
চিনতে তেমন একটা কষ্ট নেই। তো আপনি আমাকে কেন চিনলেন না? আই মিন আপনি তো ফেসবুকে বা ফোনে আমার সাথে যা বলেছেন তার মানে কি সব মিথ্যা? না না, মিথ্যে হবে কেন? মিথ্যে বলিনি। আসলে আপনি ছবির থেকে সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ। একদম সাজানো টল। বাহ, কি দেখছি এরকম চুপচাপ হয়ে? তোমার সৌন্দর্য দেখে আসলে নির্বাক হয়ে গেছে, ইঞ্জিন স্টার্ট দিচ্ছে না। মানে কি এসবে? সত্যি বলছি, তোমার চুল, চোখ সবকিছু যেন আল্লাহ নিজের হাতে বানিয়ে। বাস থাক, তুমি তোমার কাপও বাদ দিয়ে প্লিজ আমার জন্য একটা চায়ের অর্ডার করো। আমি সকালে নাস্তা খেয়ে এখনো চা খাইনি। না না, কাব্য নয়, সত্যি তোমার সৌন্দর্য বিখ্যাত বিখ্যাত কাব্য কেউ হার মানায়। চা প্লিজ। এক্সকিউজ মি। আমি যে কি ভালো ক্রিকেট খেলতাম জানো, আমাদের এলাকার মধ্যে আমি ছিলাম স্টার। আমার ক্রিকেট খেলা দেখার জন্য সবাই চলে আসতো। আমি যখন সিক্স মারতাম তখন চারদিকে তাকিয়ে দেখতাম যে মেয়েরা এরকম করে হাততালি দিচ্ছে, আর আমি যখন আউট হয়ে যেতাম তখন সব মেয়েরা মন খারাপ করে বাসায় চলে যেত জানো। তারপর কি হয়েছে জানো, সবাই ধরো আম পারে না গাছ থেকে, একটা একটা করে আম পারে। আমি কিন্তু একটা করে আম পারতাম না, আমি কি করতাম, ঢিল মারতাম ছড়ার মধ্যে, সেই ছড়ার আম সবগুলো একসাথে পড়তো। একবার কি হয়েছে জানো, একটা মজার ঘটনা আছে। আরো ঘটনা বাকি আছে? আম পাড়ার জন্য ঢিলটা যেই মেরেছি গাছের মধ্যে, ছড়ার মধ্যে ঢিল না লেগে ঢিল দিয়ে পড়েছে আমার আব্বুর এক কলিগের মাথায়। কি অবস্থা! সেই আঙ্কেল তো আমার আব্বুর কাছে এসে বিচার দিয়েছে। আব্বু তো আমাকে বলেছে, খবরদার তুই আর কোনো আম টাম পারতে পারবি না, তুই ক্রিকেট খেলতে পারবি না, তুই পানিতে যেতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। আমি তো সেই ভয়, মানে কি হবে এখন, আব্বুরা তো রেগে গেছে। তারপরে কি হয়েছে, সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। ঠিক বলেছ। জানো, আজকে তোমার সাথে আমি আমার জীবনের সেরা সময়টা কাটালাম। আমিও। অনেক দেরি হয়ে গেছে তো আমার করতে হবে, আমি যাই। ও যাবে, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। তুমি কেন কষ্ট করবে, আমি যাই। না না, তোমাকে পৌঁছে দিয়ে আসি। শিওর? আপু, আপু কি হয়েছে, শরীর খারাপ? সন্ধ্যার সময় বিছানায়? শরীর না, মেজাজ খারাপ। কেন, কি হয়েছে? একটু আগেই তো বাইরে থেকে ঘুরে আসলি, মেজাজ খারাপ হলো কখন? এত বকবক করিস না তো, যা তো। আচ্ছা, একটু আগে যে ছেলেটা তোকে নামিয়ে দিয়ে গেল, ছেলেটা কে? দেখতে কিন্তু সুন্দর আছে। কি সমস্ত বাজে কথা বসে বসে বানায় বানায় কথা বলছিস? যা, তোকে বলেছি যা। ও, আমাকে বলবা না? নো প্রবলেম। আম্মুকে তো ঠিকই বলবা না? আম্মুকে ডেকে নিয়ে আসছি। চল চল, লক্ষ্মী বোন আমার। আমার অনেক পড়া আছে, আমি যাই তো। আমি তো জানি তুই এখন লাস্ট, বাট পড়তে পড়তে কখনো না কখনো ফার্স্ট হবে, এটা আমি জানি, আমার বিশ্বাস। আর তুই যে আমি লাস্ট উইকে ড্রেসটা কিনেছিলাম সেটা তোর খুব পছন্দ হয়েছিল না? পছন্দই তো, কিন্তু তাতে কি, তুমি তো আর আমাকে এটা দিবা না। দূর পাগল, কে বলেছে আমি তোকে ড্রেসটা দিব না? ওই ড্রেসটা বেসিক্যালি আমি তোর জন্যই কিনেছিলাম, শুধুমাত্র তোকে গিফট করব বলে। সত্যি? সত্যি, বিশ্বাস। আচ্ছা, এবার বলো তো, ওই ছেলেটা কে ছিল? তোমার সাথে তার কি সম্পর্ক? আর বলিস না, মানে একটা মানুষ যে এত কথা বলতে পারে, সারাটা দিন ওর সাথে আজকে আমি সকালে নাস্তা করে ওর তো বের হয়ে গেলাম, দেখলি তো এত পকর পকর বাকর বকর করতে করতে আমার কান দুটো ঝালাপালা করে দিয়েছে, মানে মাথা ব্যথা উঠে গেছে। বাট আমার মনে হয় না এত কিউট একটা ছেলে এরকম পেইন হতে পারে। ছেলেটা কিউট আছে কিন্তু পেইনও আছে।
বাট একটা ভালো দিকও আছে, হচ্ছে মেয়েদেরকে এত সম্মান দিতে জানে, সেটা আমার ধারণা ছিল না। কিরকম? হ্যাঁ, মনে কর যে আজকে যখন আমরা হাঁটছিলাম, হঠাৎ করেই আম্মা ব্যস্ত না, মায়েরা কেমনে হাইটে যায় দেখতে যেন একটা সিনেমার নায়িকা। কি বললাম? কি বলছো আমি শুনি নাই? ভাই শুনলে আবার জিগান কে? তোমাদের মতো ছেলেদের জন্য মেয়েরা রাস্তায় বের হতে পারে না। তোমাদের বোনকে যদি কিরকম টিস করে কেমন লাগবে? সরি ভাই, আর কখনো মেয়েদেরকে অসম্মান করে কথা বলবো না। বুঝলাম। অনেক বুঝেছো ফেলটুস, জগিয়ে পড়তে বসো এখন। হ্যাঁ ভাইয়া। হ্যালো বেবি ডল, কি খবর? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? অ্যাকচুয়ালি সেই লেভেলের খবর আছে একটা তোমার জন্য। তাই? কি নিউজ? তোমার কপাল তো খুলে গেল। মানে বিষয়টা হয়েছে কি, ওই যে আমার যে বিগ বাজেটের ছবিটা, মানে ওই কাজটার কথা বলেছিলাম না, সেই কাজে তোমার কিছু পিক নিয়ে, মানে ফেসবুকে কিছু পিক নিয়ে আমি ওই প্রডিউসারকে মেল করেছিলাম, তোমার ছবি পাঠিয়েছিলাম। কি হয়েছে জানো? তোমার ওই ছবি দেখে প্রডিউসার তো একেবারে, মানে কি বলবো, আমাকে তো ফোনের পর ফোন, মানে ওভার শিওর হয়ে গেছে কাজটা আর কি। আর সেই লেভেল ইমপ্রেস, বুঝতে পেরেছো? সত্যি? বেবি, আচ্ছা আমি কখনো মিথ্যে কথা বলেছি? ওসব কথা বাদ দাও। কালকে আমি আর তুমি প্রডিউসারের বাসায় যাচ্ছি। বাট ভাইয়া, প্রডিউসারের বাসায় কেন? আমরা কোনো রেস্টুরেন্টে মিট করি। মারিয়া, ওইটা দেখে একটু ফাইনাল করতে হবে, বুঝছেন? হ্যাঁ, কি ভালো লাগছে ভাই। না না, ব্যাপার না। হ্যাঁ, ঠিক আছে। দুবার কিসে না ফোনে কথা বলতেছি, ও ডাকছে কেন? মানে আপনার না আমার বাকি দেওয়ার কথা, সব বাকি টাকা আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন তো আমার টাকা নাই, পরে দেবো। টাকা নাই মানে? আমি এত কিছু বুঝি না, আমার টাকা এখন দিয়ে দেবেন। আশ্চর্য ব্যাপার, আমি তো বললাম এখন পকেটে টাকা নেই, কাল পরশু আমার নিয়ে নিও আমার বাসায়। আমি কাল কিছু বুঝি না, আমার দোকানে মাল নাই, টাকা দিতে হবে এখন। আরে বাবা, বললাম তো এখন পারবো না। না দিতে হবে এখন। আমি কি মাল দিতে হবে না আমার? আশ্চর্য ব্যাপার, টাকা দিব মানে? হ্যাঁ, তোমার টাকা আমি দিব না, যাও। কি হয়েছে মামা? আরে মামা দেখেন না, 7,000 টাকা পাও না, এত লোক দোকানে মেয়েদের বলো তো দেখি। এই বিচার দাও না, বিচার দাও। আরে কি হয়েছে তো আপনাকে বলবো কেন ভাই, আমার তো ওর সাথে মামলা, তাই না? দাদা ওর টাকা দিচ্ছি না কেন? আশ্চর্য ব্যাপার, বললাম তো টাকা দিয়ে দিব, আর আপনি আমাকে বলার কি? আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, আমি বাংলাদেশের মিডিয়ার একজন ডিরেক্টর। আই এম দ্য কিং ইন আওয়ার মিডিয়া, ইউনো। ঠিক আছে, আপনি কিং, আপনি টাকা দিচ্ছি না কেন সেটা বলেন। আরে ভাই, টাকা দিব কি না দিব আপনি বলার কি? কে? আরে টাকা দিবেন আপনি। আরে আপনি বলার কি? আমি বলছি টাকা দিবেন। আর শোনেন, জিজ্ঞেস করলেন না আমি কে? আই এম দ্য কিং অফ মাই ওন কিংডম, আরিয়ান। দাদা আর একটু ঠান্ডা হয়ে গেছে। ভাইয়া সালাম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাইয়া? হ্যাঁ, পরিচয় করে দিই, ও মারিয়া, মিডিয়াতে কাজ করতে যাওয়ার কথা বলেছিলাম আপনাকে। হ্যালো মারিয়া। সালাম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মারিয়া, ভাইয়া অনেক বড় ব্যবসায়ী,
সবসময় ব্যবসা নিয়েই থাকে, মিডিয়াতে কাজ করে শখে। আবিদ, আমি একজন ব্যবসায়ী। সবচেয়ে বড় পরিচয়, আমি একজন শিল্পী। আমি আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, থিয়েটার, অনেক নামি দামি শিল্পী পরিচালকদের সাথে আমি ছবিতেও কাজ করেছি। আমি একজন শিল্পী হিসেবে কাজ করেছি। মনে না করলে কথা বলবো? জি ভাইয়া, শিওর। অভিষেক কি তোমাকে কিছু বলে নিয়ে আসছে? না তো ভাইয়া, তেমন কিছু বলেনি। আবিদ তোমাকে কেন নিয়ে আসছে জানো? জি ভাইয়া জানি। ওই আপনি নাকি সামনে একটা বিগ বাজেটের কাজ করতে চাচ্ছেন এবং ওখানে নাকি আমাকে নিতে চাচ্ছেন এই জন্য। দেখুন মারিয়া, আপনি, আমি কি আবিদ, আমরা যে জায়গায় কাজ করতে আসছি সেটা শিল্পীদের জায়গা, শিল্প চর্চার জায়গা। কিন্তু আবিদের মতো কিছু নষ্ট মানুষ পরিবেশ ধ্বংস করে দিচ্ছে। আপনাকে এইসব কথা বলছি কারণ আপনার মতো একটা ছোট বোন ছিল আমার। তাছাড়া আপনাকে দেখলে মনে হয় আপনি একজন ভদ্র পরিবারের মেয়ে। আবিদের মতো এই ধরনের মানুষদের কাছে সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি তাহলে আজকে আসি, আম্মু ওয়েট করছে। ঠিক আছে, যাও, তোমার সঙ্গে পরে কথা হবে। জি ভাইয়া, থ্যাংকস। আসসালামু আলাইকুম। তুমি না বললা ড্রেসটা দিবা, কই দিলা না তো, তাই আসছি। বাহ, ভুলে গেলে? আমি জানতাম তুমি ভুলে যাবা। সারাদিন কি করো এত যে ভুলে যাও? সরি। বেসিক্যালি আমি আসলে আজকে একটা কাজের মিটিং এ গিয়েছিলাম। তুই জানিস ওখানে কি একটা ফেরেশতার মতো মানুষের সাথে আমার পরিচয় হলো। একটা বদ লোকের পরিচয়ও জানতে পারলাম সেখানে গিয়ে। বাদ দে, তুই জানিস যার সাথে আমার পরিচয় হলো তার নাম হচ্ছে ইকবাল ভাইয়া। মানে তাকে দেখলে তুই বিশ্বাসই করতে পারবি না যে সে এত বড় বিজনেসম্যান বা এত বড় প্রডিউসার। সে জাস্ট আমাকে তার ছোট বোনের মতো করে ট্রিট করলো। হি ইজ আ নাইস পারসন। আর আরিয়ান ভাইয়া, তার কি খবর? কোনো দেখ, শয়তানের নাম নিতে নিতে শয়তান ফোন ধরো না, কথা বলার মুড বেচারা। ওইসে যাও বেচারি, পড়াশোনা করো কিন্তু। শুন, আরে তাহলে আর বিয়ে হবে না, ড্রেসটা দিও কিন্তু। ভয় পেয়েছো নাকি? না না, ভয় পাবো কেন? তাই না? তোমাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে ভীতু মানুষ। আরে না, একটা কথা ভাবছিলাম, হঠাৎ করে ডাক দিলে তো, তাই। কি বিশেষ হয়নি? না। আচ্ছা, বাই দ্য ওয়ে, কালকে সারাদিন ফোন করলাম তোমাকে, ফোন ধরনি কেন? ও কাল অনেক বিজি ছিলাম, একটা কাজের ব্যাপারে প্রোডিউসার বাসায় গিয়েছিলাম। প্রোডিউসারের বাসায়? হ্যাঁ, তাতে কি হচ্ছে? ইকবাল ভাইয়া খুবই ভালো মানুষ, আমাকে একদিন বোনের মতো ট্রিট করলো। শোনো, তোমাকে কিছু কথা বলতে চাই। তার আগে আমিও তোমাকে অনেক কথা বলতে চাই, তুমি আগে বলো। বেশ কিছুদিন ধরে আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, রেগুলার কোনো কাজ করতে পারছি না। এক মিনিট। হ্যাঁ ভাইয়া, কি হলো? কে ফোন করেছিল? ইকবাল ভাইয়া, উনি আমাকে নিতে আসবে। বলো কি বলা তাড়াতাড়ি। কালই না আমার সাথে দেখা করলে? হ্যাঁ, বাট হঠাৎ করে একটা কাজের ব্যাপারে বললো যে মিট করতে চাই, তাই। কিন্তু মারিয়া, আজকে সারাদিন আমার সাথে তোমার কাটানোর কথা ছিল। এমন তো হতে পারে সারা জীবন তোমার সাথে থাকতে পারি, কথাও তো সারা জীবন হতে পারে, বাট কাজটা ইম্পর্টেন্ট। তাই কি হলো? বাহ, ঠিক আছে। কি হচ্ছে? না আসলে এরকম প্রোডিউসাররা প্রথমে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, শুনতে অনেক ভালো লাগে, কিন্তু যখন বিপদে ফেলে সর্বনাশ করবে তখন বুঝবে। আমার ভালো আমি বুঝি, কে ভালো কে মন্দ এটা বোঝার বয়স আমার হয়েছে। আমাকে বুঝাতে এসো না প্লিজ।
আসলে চোখে স্বপ্ন, মনে রং থাকলে সবই ভালো লাগে, নিজের খারাপ দিকটাও তখন চোখে পড়ে না। যাই হোক, তোমার জন্য বেস্ট উইশেস। তোমার একটা প্রবলেম কি জানো, তোমাদের মতো মানুষ না অন্য মানুষের ভালো সহ্য করতে পারে। অন্য কোনো মানুষ যদি ভালো কিছু করতে চায় তাহলে তারা খুদ ধরার ট্রাই করে, এটা হচ্ছে তোমার প্রবলেম। আশ্চর্য, আমি তোমার ভালো চাই। ব্যাস, আমার ভালো আমি বুঝি। গুডবাই অ্যান্ড ডোন্ট কল। হ্যালো, প্লিজ 1 মিনিটের জন্য হলো নিচে আসো প্লিজ। কি তোমাকে কতবার করে বলেছি আমাকে ফোন না দিতে? মানে আমার তো তোমাকে আমার বাসা চেনানো ভুল হয়ে গেছে, এখন বাসার সামনে এসে বারবার এসএমএস এর উপর এসএমএস, ফোনের উপর ফোন কেন? আচ্ছা, আমাকে বলবে তো প্রবলেমটা কি? আমার দোষটা কি বলো? প্লিজ, আমি তোমার মতো একটা নোংরা মেন্টালিটি মানুষের সাথে আর কথাই বলতে চাই। মারিয়া, এনি প্রবলেম? আপনি কে? মারিয়া উনি কে? ইনি কে সেটা তোমার জানা দরকার নেই। আচ্ছা দেখো, আমি সত্যি সরি আমার মিসবিহেভিয়ারের জন্য। প্লিজ প্লিজ, আমার তোমার সরির কোনো দরকার নেই, তুমি যাও। মারিয়া, তুমি ওনার কথা শুনো, উনি তো তোমার ফ্রেন্ড, ফ্রেন্ডদেরকে ক্ষমা করতে হবে। ভাইয়া, আপনি বুঝতে পারছেন না, ও এমন একটা মানুষ যার মাথার মধ্যে নেগেটিভিটি ভরা, ও কারো ভালো চিন্তা করতে পারে না, সবসময় নেগেটিভ চিন্তা করে। আমি যাচ্ছি মারিয়া, তোমরা একে অপরকে সরি বলে মীমাংসা করে নাও। আসি ভাইয়া। মারিয়া, আমি সরি। আচ্ছা, আর কি করলে তুমি মাফ করবে বলো? কানে ধরবো? আচ্ছা, কানে ধরলাম। দুই কান। দুই কানে ধরতে হবে? আচ্ছা না, দুই কানে ধরলাম। হ্যাপি? হাসো একটু। জম্বাসীকে ফোন দিস। থ্যাংক ইউ। বাই। মোটেই কোনো প্রবলেম ফেস করতে হবে না। আর সে তো গিলটি, তুমি বুঝতে পারছো না? সে আমাকে নিজে সরি বলছে এবং সে অনেক গিলটি। তার এসএমএস গুলো যদি আমি তোমাকে দেখাতে পারতাম। আরে দোস্ত, কি অবস্থা? চা খা, আমার কাছে চা দাও তো। আরিয়ান, কি হয়েছিল? মুড অফ? না, কিছু না। না দোস্ত, তো ফেস দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আচ্ছা, কি হয়েছে বলতো? এত কিছু বোঝানোর পরও বুঝলাম, এত কষ্ট করে বোঝানোর চেষ্টা করলাম যে নকল জিনিস বেশি চকচক করে, কিছুতেই বুঝলাম।
সেদিন আসলে তোমার ভাইয়ার কথা শোনা উচিত ছিল। তাহলে এত বড় ক্ষতি হতো না আমার। মারিয়া প্লিজ, এখন ওসব কথা মনে করো না। তোমাকে বলা হয়নি, যেদিন প্রথম তোমাকে আমি দেখেছি সেদিন তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। এখনো বাসি, আজীবন বাসব। লাভ ইজ এ ফ্যাক্ট। না আরিয়া, ইমোশনের কারণে তুমি বলছো যে তুমি আমাকে ভালোবাসো এবং লাভ ইজ আ ফ্যাক্ট, বাট কিছুদিন পর বলবে যে ইটস আ ফ্যাক্ট। Maria, I love you. Love is a fact.